হ্যালো আসসালামু ফ্রেন্ডস, আমি আছি শাওন আর আমার সাথে আছে আমার সাদিক ভাই। আমরা দুই ভাই আসছি গরুর ঘাস কাটার জন্য। আসলে পিকআপ নিয়ে আসছি। আসলে পিকআপে প্রচন্ড পরিমাণে বালুই ছিল। আর এইটা দিয়ে আমরা আসলে মূলত ইট, বালি, সিমেন্ট, রড তো এগুলো আসলে পরিবহন করে থাকি। তো এর মধ্যে বালিগুলো পরিষ্কার করতেছি। কারণ এখানে যে গরুর ঘাস যদি বালি ভরে তাহলে দেখা যায় যে গরুর পেট খারাপ হইতে পারে বা গুরুতর সমস্যা হইতে পারে। সেজন্য আসলে বালুগুলো আমি মোটামুটি পরিষ্কার করলাম। তো ভাই কাঁধে পাইপ নিয়ে যাইতেছি গরুর ঘাস কাটার জন্য। ঘাস কাটার জন্য, গরু বোঝা বাঁধানোর জন্য। দেখেন কি সুন্দর একটা মানে গ্রামের মধ্যে দৃশ্য। প্রচন্ড পরিমাণে ধান-টান বুনছে সবুজ আর সবুজ। তো খুব মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। তো রোজার মধ্যে ২ ভাই আসছি বিকালবেলা গরুর ঘাস কাটার জন্য। যখন সুযোগ পাই, সুবিধা পাই ২ ভাই আসলে ঘাস কাটতে আসি। তো এর মধ্যে মালিক ভাই আমার সাথে আসে। তো মালিক ভাই আসলে মূলত ঈদের ছুটি নিছে আসে, সেজন্য মালিক ভাই আসলে আসতে পারে নাই। তো সেজন্য ২ ভাই আসছি গরুর ঘাস কাটার জন্য। দেখেন কি পরিমাণে ঘাসগুলা ছোবাগুলা হইছে। তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর ছোবাগুলা হইছে, পরিপূর্ণ ভালো হইছে। এর মধ্যে ভাই এগুলো ঘাসের যে একটু ছোট বড় যে ইয়া থাকে, যে সোপার যে একটু উঁচা নিচা হয়। তো এটা মূলত ভাই কাঁচি দিয়ে সমান করে কাটতেছে। কারণ কি জন্য? উঁচা নিচা থাকে তাহলে দেখা যায় পোয়াটা হয় না। আর যদি সমান করে কাটা হয় তাহলে প্রচন্ড পরিমাণে পোয়া হয়। আর সেজন্য মূলত আসলে ভাই একদম নিচা করে কাটে। তো যাই হোক, দেখেন ঘাসের গ্রুপটা প্রচুর পরিমাণে বড় হইছে। মাশাআল্লাহ আমার থেকে অনেক বড় হইছে। আর এখনো ঘাসটা আসলে কচি। আর এই ঘাসটা মূলত হচ্ছে মানে যে এখনো পরিপূর্ণ বাড়তি হয় নাই। বাড়তি হলে ভিতরে পোকা থাকে। আর যদি বাড়তি না হয় তাহলে ভিতরে থাকে, রস থাকে। সেম কুশালের মতো দেখতে আসলে আমি রোজা আছি, নাহলে খাইয়ে দেখাইতাম আসলে কুশালের মতো খাওয়া যায়, অনেক মিষ্টি। আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া, ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। দেখেন একটা চোবাতে মোটামুটি অনেকগুলো চোবা হয়েছে এক চোবাতে। প্রায় ১ মতো হইছে। ২ চোবা কাটলে মোটামুটি একটা ঘাসের বোঝা হয়ে যায়। আর এই ঘাসের চোবাগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কারণ হচ্ছে কি প্রত্যেকটা জায়গায় দেখেন একদমই ফাঁকা। প্রত্যেকটা জায়গায় আলো বাতাস পায়। আর সেজন্য মূলত আমরা ঘাসগুলো লাইন করে বুনছি। আর লাইন করে ঘাস বুনলে দেখা যায় পরিপূর্ণ আলো বাতাস পায়। আর এই ঘাসগুলো মোটা হয়। আর ওই ঘাসগুলো আমি অল্পতে মানে ঘাসের বোঝা হয়ে যায়। তো মাশাআল্লাহ আমি ঘাসগুলো কাটতেছি, একদম নিচে করে ঘাসগুলো কাটতেছি। যত নিচে ঘাসগুলো কাটবো আর তত মানে পোয়াগুলো হবে। ঠিক আছে? তো যাই হোক, দেখা যাচ্ছে কি পরিমাণে ঘাস মানে যে কাটি। তো যখনই সুযোগ পাই, সুবিধা পাই, তো ২ ভাই মূলত গরুর ঘাস কাটার জন্য আসি। তো সবকিছু মিলিয়ে ভাল লাগে আসলে গ্রামের মধ্যে মানে কাজ করতে বা কৃষি কাজ করতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার শুকরিয়া। আর আমার বাবা একজন কৃষক ছিল আর আমিও একজন কৃষক হিসেবে দাবি করি আমরা ২ ভাই। ঠিক আছে? যে আমরা ২ ভাই কৃষক। যাই হোক আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া। তো একটা সোফা ভাই গুনতেছে, একটা সোফাতে কতগুলা মানে ঘাসের চারা হইছে বা গাছগুলা পরিপূর্ণ হইছে। তাতে একটা সোফাতে প্রায় ৭০ বা ৭৫ বা কিছু সোফাতে ৮০ টা করে মতো ঘাস হইছে। তো মাশাআল্লাহ ২ সোফা ঘাস কাটলে ১ বোঝা হয়ে যায়। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভাইগুলা গাছগুলা কাটতেছে। দেখাই ইনশাআল্লাহ যে কি পরিমাণে এক সোফায় কত পরিমাণে ঘাসগুলা আসছে। তো ভাই মোটামুটি কাটতেছে। একটা সোফায় ঘাস কাটতে ভালোই পরিমাণের মানে কষ্ট বা পরিশ্রম হয়। আর পরিশ্রম করতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে ভাইয়ের আর আমার, দুজনেই পরিশ্রম করতে খুব ভালো লাগে। মানে কৃষি কাজ করতে, মানে যে ক্ষেত খামারে কাজ করতে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ কাজের মধ্যে একটা লাগে, জোশ লাগে। যাই হোক ভাইয়ের জোশ আছে, আমার জোশ আছে। দেখেন এক সময় কি পরিমাণে হইছে, মানে ঘাস হইছে। তো মোটামুটি ২ টাকা কাটলে হয় ১ টা করে বোঝা হয়ে, মানে ১ টা করে বোঝা হয়ে যায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় ঠিক আছে। তো এর মধ্যে আমি ৫-৬ বোঝা ঘাস কাটছি। তো এখান থেকে মোটামুটি আমরা আরো প্রায় এই ১০ বোঝা ঘাস নিছি। তো আজকে ঘাস কাটছি ৮ বোঝা। তো ঘাস কাটা শেষ আমাদের মোটামুটি। তো এর মধ্যে প্রচন্ড পরিমাণে গরম বা রৌদ্র উঠছে। সেজন্য আসলে ঠান্ডা পানি ট্রেন থেকে আসলে হাত মুখ ধুইতেছি। মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। একদমই ঠান্ডা টাটকা। এর মধ্যে ভাই যে আরো ঘাসগুলো কাটতেছে। এর মধ্যে আমার মামা আসছে মানে শাক ক্ষেত দেখার জন্য, শাক নেওয়ার জন্য। বলছে, "ভাই না কিছু শাক দাও।" ইনশাআল্লাহ মামার শাক দিলাম, লাল শাক। তো এর মধ্যে মামা একটু বোঝাটা উঠায় দেন। আসলে মা বলতেছে, "এত বড় বোঝা তুমি নিতে পারবা?" মামা ইনশাআল্লাহ আস্তে, আস্তে হেঁটে, হেঁটে চলে যাবো। ঠিক আছে? কাজ তো করার ব্যাপার না। কাজ করতে ইনশাআল্লাহ ভালো লাগে। এর মধ্যে দেখেন কি কোন রিস্ক, সেটা ধান ক্ষেতের যে আইল থাকে বা বাতা থাকে, সেই আইলটা আসলে হাঁটা আসলে রিস্ক। পানি-টানি থাকে, পিছলে আসলে পড়ে গেলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ তারপরে আস্তে, আস্তে যাইতেছি পা করে টিপে, টিপে। যাই হোক ভাই বোঝা মারতেছে, আমি ভিডিও করতেছি। মাশাআল্লাহ ভাইগুলো আসলে ভাই ঘাসগুলো এনে পিকআপে ফালাই দিছে, আমিও ফালাই দিছি। তো যখনই মানে সুযোগ পাই, যখনই পাই, মানে সময় পাই তখন আসলে কাজ করি। কাজ করতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। স্বাচ্ছন্দ্য বোধ করি ২ ভাইয়ের সাথে থাকি, চলাফেরা করি। সবকিছু মিলিয়ে ভালো লাগে। ২ বছর নিজেই একসাথে চলাফেরা করা, বন্ধুর মতো চলাফেরা করা। আসলে ফ্রেন্ড লাগে না। ২ ভাই ইনশাআল্লাহ ঠিক আছে, একা ১০০। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপনাকে শুকরিয়া। অনেক ধরনের কথাবার্তা বলি আপনার সাথে। অনেক ধরনের কথা শেয়ার করি। ঠান্ডা পানিতে আসলে নিজেরা ফ্রেশ হইতেছি। এটা টিউবওয়েলের পানি। তো এর মধ্যে লাস্ট বোঝা ভাই আনতেছে। সবকিছু মিলিয়ে আসলে এই ঘাস কেটে তারপর বাড়িতে যাবো। বাড়ির থেকে আবার দোকানে যাবো। আসলে কাজ মানে যখনই সুযোগ পাই সেলফি নিচ্ছে। মাশাআল্লাহ আসলে কাজের মধ্যে একটু লাগে, ঠিক আছে? স্বাচ্ছন্দ্য বোধ লাগে। কাজের মধ্যে একটু মানে বিনোদন থাকতে হবে, একটু মজা করে কাজ করতে হবে। তাইলে সেটা কাজ করে মজা পাওয়া যায়। তো যাই হোক আমি গাড়ি নিয়ে আসছি, আসলে সব ধরনের গাড়ি চালাতে পারি ইনশাআল্লাহ, শিখছি। কখন কোনটা প্রয়োজন হয় আসলে যে সব ধরনের সেজন্য গাড়িগুলো চালানো শিখছি। তো এখান থেকে আসলে মূলত আমরা ২ ভাই চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। আ বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে ঘাস রেখে আবার দোকানে ফিরবো ইনশাআল্লাহ।
পরিশ্রম করেন, কষ্ট করেন। পরিশ্রম করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ভালো একটা ফল দিবে। আর আপনি পরিশ্রম করলে আপনার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য বা যে জায়গায় আপনি ইনশাআল্লাহ একদিন পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি অনেক ধরনের ভিডিও-টিডিও করি, অনেকে দেখেন। আসলে যখনই সুযোগ পাই আর যখনই সময় পাই তখনই আসলে কাজ করি। আর কাজই হচ্ছে মানুষের সফলতার মেইন চাবিকাঠি। তো অবশ্যই কাজ করতে হবে। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। ইনশাআল্লাহ আল্লাহ যেন খুব ভালো রাখে। আলহামদুলিল্লাহ।